হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো জিকে স্টাডিতে তোমাদের স্বাগত। তোমরা সিডিপির আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এবং চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো এই চ্যানেলে যতগুলো আমি ভিডিও বানানো আছে সেই ভিডিওগুলো তোমরা যাও এবং ভিডিওগুলো সেটা মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু ডাব্লিউবিটি এটা কিন্তু খুবই হেল্প করবে। চলো কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেন দেখো, শিক্ষককে জানতে হবে যে শিশু সামাজিক ও কৃষ্টিগত ভিত্তি কী। অর্থাৎ শিক্ষকের কী জানতে হবে না, শিশু সামাজিক এবং কৃষ্টিগত ভিত্তি কী। যখনও কোথাও সামাজিক কথা থাকবে, সোশ্যাল কথা থাকবে, তখনও মনে রাখবে সেটা হচ্ছে কে বলেছে, ভাইগটস্কি। ভাইগটস্কি সবসময় এসসিএল এর কথা বলে। এসসিএল এর কথা বলে। এসসিএল মানে এস দিয়ে হচ্ছে সোশ্যাল মানে সামাজিক, ঠিক আছে। সি দিয়ে মানে কালচার মানে হচ্ছে কৃষ্টিগত, এবং এল দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে ভাইগটস্কি সবসময় এই তিনটে কথা বলে, সোশ্যাল, কালচার এবং ল্যাঙ্গুয়েজ। তাহলে যেখানে সোশ্যাল, কালচার এবং ল্যাঙ্গুয়েজ দেখতে হবে সেটাই ভাইগটস্কি করে দেবে। তাহলে এখানে সামাজিক এবং কৃষ্টিগত বলেছে, তাহলে এটা হয়ে যাবে ভাইগটস্কি। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের মূল সক্রিয়তা স্তরের বয়স কত। অর্থাৎ পেঁয়াজের যে 4টে স্তর আছে কি না, এসপিসিএফ মানে হচ্ছে সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। তাহলে সেখানে বলছে যে কংক্রিট অপারেশনাল স্তরের বয়স কত শিশুদের, সেটা হচ্ছে 6 থেকে 11 বছর হয়, ঠিক আছে। আর এসপিসিএফের এস মানে সেন্সারি অপারেশনের বয়স হচ্ছে 0 থেকে 2 বছর, ঠিক আছে। প্রি অপারেশনাল হচ্ছে 2 থেকে 6 বছর বা 7 বছর, এবং কংক্রিট অপারেশন হচ্ছে 6 থেকে 11 বছর, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে এফ মানে ফর্মাল অপারেশনাল স্টেজ, এর বয়স হচ্ছে 11 থেকে 14 বা 18 বছর পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই 4টে স্তরের কথা আমাদের কে বলে থাকে, বিজ্ঞানী ভাইগটস্কি বলে থাকে। এই বিজ্ঞানী কে বলে থাকে না, যা পেঁয়াজে বলে থাকে। তাহলে হচ্ছে কংক্রিট অপারেশনের বয়স হচ্ছে 6 থেকে 11 বছর। পরের কোশ্চেনে তোমরা চলে যেতে পারো, সচেতনভাবে বৌদ্ধিক দ্বন্দ্ব তৈরি করা সম্ভব হয় কখন। তাহলে বৌদ্ধিক দ্বন্দ্ব কখন, যখন দ্বন্দ্ব কোথায় তৈরি হবে, যেখানে হচ্ছে তোমার বিতর্ক সভাতেই তো আর্গুমেন্ট, দ্বন্দ্ব এইগুলো সৃষ্টি হয়, তাই না। স্কিমা শব্দ প্রথম ব্যবহার করে কে, স্কিমা শব্দ প্রথম ব্যবহার করে কিন্তু যা পেঁয়াজে। স্কিমা শব্দ প্রথম ব্যবহার করে যা পেঁয়াজে। স্কিমা মানে কি মনে রাখতে হবে, স্কিমা মানে হচ্ছে কোনো একটা জ্ঞান আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা সেটাকে স্টোর করে রাখি, সেটাই হচ্ছে স্কিমা। যে কোনো জ্ঞান বা তথ্য আমাদের ব্রেনে যখন জমা রাখি সেটাকেই স্কিমা বলে। নৈতিক বিকাশের যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে সমাজ স্বীকৃতি পেতে থাকে। অর্থাৎ কোন স্তরে নৈতিক বিকাশ, কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট আছে না, সেই কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের 3টে স্তর আছে। তিনটে স্তরের মধ্যে থেকে 6টা পর্যায় আছে, 3টে স্তরের 6টা পর্যায় আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেই অন্যদের, এবার সেই স্তরের মধ্যে কোন স্তরে বলছে যে অন্যদের কাছ থেকে কি না আশা, অন্যদের কাছ থেকে ভালো ব্যবহার অর্থাৎ স্বীকৃতি পেতে যায়। মানে অন্যদের কাছ থেকে শিশুরা বড়দের কাছ থেকে শুনতে চায়, ভালো ছেলে ভালো মেয়ে এই কথাগুলো শুনতে চায়। এটা হচ্ছে প্রথাগত কি না, প্রথাগত পর্যায়ে দেখতে পাই আমরা। যে কোহলবার্গের 3টে পর্যায়ে দেখতে পাবো, একটা হচ্ছে প্রাক প্রথাগত এবং উত্তর প্রথাগত। তাহলে প্রথাগত পর্যায়ে আমরা কী দেখতে পাচ্ছি, প্রথাগত পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি শিশুরা সবসময় অন্যদের কাছ থেকে বা সমাজে বড়দের কাছ থেকে কি না ভালো স্বীকৃতি পেতে চায়, ভালো ছেলে ভালো মেয়ে এই ধরনের কথা শুনতে চায়। ড্যাশের ক্ষুদ্রতম একক হলো স্কিমা। মানে স্কিমাটা কার একক, স্কিমা হচ্ছে বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশের ক্ষুদ্রতম একক। বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশ বলতে কী বোঝো, বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝায় যেটা হচ্ছে জ্ঞান, আমাদের চিন্তা ভাবনা, ঠিক আছে, এইসব দিয়ে যে বিকাশ, যে ডেভেলপমেন্ট হয় সেটাকে বৌদ্ধিক বিকাশ বলে। তাহলে জ্ঞান বা চিন্তা ভাবনা এইসব বিকাশের যে ক্ষুদ্রতম একক সেটাকে আমরা বলি স্কিমা, ঠিক আছে। শিখনের কোনটি উদ্দেশ্য নয় বলেছে। অর্থাৎ আমার লার্নিং মানে শেখার কোনটি উদ্দেশ্য নয়, শেখার উদ্দেশ্য নয় কিন্তু বৃদ্ধি বা বিকাশ ঘটানো কিন্তু শেখার উদ্দেশ্য নয়। লার্নিংয়ের উদ্দেশ্য নয় কিন্তু বৃদ্ধি বা বিকাশ ঘটানো, ঠিক আছে। চলে যাই আমরা পরের কোশ্চেন। একটা শিশুর জ্ঞান অর্থাৎ নলেজ যখন তৈরি হয়, একটা শিশুর নলেজ কখন তৈরি হয়। একটা শিশুর নলেজ তৈরি হয়, দেখো, জ্ঞান নির্মিত হয় সক্রিয় শিশুটার অংশগ্রহণের দ্বারা, শিশুটার পূর্ব অভিজ্ঞতা দ্বারা এবং পারস্পরিক আলোচনার দ্বারা। তাহলে কোনো জ্ঞান তৈরি করতে গেলে উপরে সবকটাই দরকার, ঠিক আছে। সক্রিয় ভূমিকা, পূর্ব অভিজ্ঞতা এবং পারস্পরিক আলোচনা। তাহলে আমাদের অপশান আমরা বলতে পারি উপরের সবগুলি সঠিক। পরের কোশ্চেনে দেখো, সামাজিক নির্মিতাবাদ। দেখো, সামাজিক নির্মিতাবাদের কথা বললেই সবসময় আমরা বলেছি কিন্তু সোশ্যাল বা সামাজিকের কথা চলে আসলে কিছু বিজ্ঞানী ভাইগটস্কি চলে আসবে। তাহলে সামাজিক নির্মিতাবাদের কথা বলে কি, বিজ্ঞানী ভাইগটস্কি। আমি এক্ষুনি বললাম বিজ্ঞানী ভাইগটস্কির 3টে কথা মনে রাখবে, এসসিএল, সোশ্যাল, কালচার এবং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং বিজ্ঞানী ভাইগটস্কি আরও কিছু
কথা বলেছে, যেমন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি, স্ক্যাফোল্ডিং মানে কি হচ্ছে ভারবন্ধন বা স্ক্যাফোল্ডিং, যার অর্থ হচ্ছে সাহায্য করা, ঠিক আছে। তাহলে এগুলোর কথা কে বলে থাকে, এগুলোর কথা কিন্তু বিজ্ঞানী ভাইগটস্কি বলে থাকে। পরের কোশ্চেনে চলে যাবো, সামাজিক নির্মিতাবাদ কি? সামাজিক নির্মিতাবাদ বলতে এই সামাজিক নির্মিতাবাদ নয়, নির্মিতাবাদ বলতে কি, দর্শক দেখটা, নির্মিতাবাদ মানে হচ্ছে কনস্ট্রাকটিভিজম। নির্মিতাবাদ বলতে কী বুঝি? নির্মিতাবাদ বলতে কোনো একটা জ্ঞানকে কি আমাদের ব্রেনের মধ্যে কোনো জ্ঞানকে তৈরি করা বা কোনো জ্ঞানকে স্টোর করে রাখা, সেটাকে আমরা নির্মিতাবাদ বলি। তাই নির্মিতাবাদ মানে হচ্ছে বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর কাছে যে ধারণা বা যে জ্ঞান তৈরি হয়, তাহলে এই বিশ্ব সম্পর্কে, ঠিক আছে, শিক্ষার্থী বা কোনো স্টুডেন্টের কাছে যে একটা ধারণা বা জ্ঞান তৈরি হয়, সেটাকে আমরা বলছি নির্মিতাবাদ বা কনস্ট্রাকটিভিজম। আচ্ছা দেখো, জেডপিডি পুরো নাম কি? জেডপিডি পুরো নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জেডপিডি পুরো নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। জেডপিডির কথা কিন্তু কে বলে থাকে? ভাইগটস্কি বলে থাকে। ভাইগটস্কি থাকলে মনে রাখবে এসসিএল, সোশ্যাল, কালচারাল এবং ল্যাঙ্গুয়েজ, জেডপিডি এবং স্ক্যাফোল্ডিং, এই কটা কিন্তু কে ভাইগটস্কি এইসব কথা বলে থাকে। আচ্ছা, লিও ভাইগটস্কি দেশের নির্মিতাবাদ। লিও ভাইগটস্কি হচ্ছে সামাজিক নির্মিতাবাদ। আমি তোমাকে বলেছিলাম এসসিএল, তাহলে সামাজিক মানে সোশ্যাল, তাহলে এসসিএল থেকে প্রথম এস দিয়ে হয় সোশ্যাল, তাহলে লিও ভাইগটস্কি হচ্ছে কি সামাজিক নির্মিতাবাদ, ঠিক আছে। তারপরে দেখো, নির্মিতাবাদে ভাইগটস্কিস টুলস বলতে কী বোঝায়? নির্মিতাবাদে ভাইগটস্কিস টুলস বলতে ভাষাকে বোঝায়। কি, কোনটাকে বোঝায়? ভাষাকে। দেখো এসসিএল এর মধ্যে দেখো লাস্টে এল আছে, এল মানে ল্যাঙ্গুয়েজ, আমি তোমাদের বলেছি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তাহলে সেখানে কিন্তু ভাইগটস্কি ভাষাকে কিন্তু ভাইগটস্কি কী বলছে? টুল হিসাবে ব্যবহার করেছে। পরের কোশ্চেনে আমরা চলে যাবো। পরের কোশ্চেন কী বলছে দেখি চলো। অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ বলছে ইনক্লুশন প্রথম কোথায় দেখা যায়? ইনক্লুশন প্রথম দেখা যায় কিন্তু ইউরোপের দেশ যে ফ্রান্সে কিন্তু ইনক্লুশন দেখা যায়। আচ্ছা, ফ্রান্সের রাজধানীর নাম কি? ফ্রান্সের রাজধানীর নাম কিন্তু প্যারিস। তারপরে কোশ্চেনে তোমরা চলে যেত স্ক্যাফোল্ডিং বা ভারবন্ধন। আমি বলছিলাম এক্ষুনি স্ক্যাফোল্ডিংয়ের কথা। স্ক্যাফোল্ডিং মানে সাহায্য করা, একটা স্টুডেন্ট কিছু পারছে না, যখন টিচার তাকে সাহায্য করছে, টেম্পোরারি হেল্প দিচ্ছে, সাহায্য করছে, তাকেই আমরা বলবো স্ক্যাফোল্ডিং, ঠিক আছে। তো স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য শিক্ষক যখন সেই স্টুডেন্টকে হেল্প করছে, তাকেই আমরা বলবো স্ক্যাফোল্ডিং। তাহলে কোনো একটা সমস্যা সমাধানের জন্য শিক্ষক যখন স্টুডেন্টদেরকে হেল্প করবে, তাকে আমরা কী বলবো? স্ক্যাফোল্ডিং, ঠিক আছে। মানে কি? টেম্পোরারি হেল্প। স্ক্যাফোল্ডিং মানে কি বলছি? টেম্পোরারি হেল্প বা সাহায্য প্রদান, টেম্পোরারি হেল্প বা সাহায্য প্রদানকে আমরা বলবো স্ক্যাফোল্ডিং। পরের কোশ্চেনে চলে যাব। জ্ঞান বা প্রজ্ঞার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে স্কিমার ধারণাটি প্রথম কে দিয়েছিল? প্রথম কিন্তু স্কিমার ধারণা দিয়েছিল বার্লেট। স্কিমা মানে কি? স্কিমা মানে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো একটা জ্ঞান বা কোনো একটা তথ্য আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা সেগুলোকে জমা রাখি, বা সে কোনো একটা তথ্য আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা সেগুলোকে একটা আইডিয়া তৈরি করি, সেটাকে আমরা বলি স্কিমা। আর নিচের কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় বলেছে, ঠিক আছে। কোনটি প্রাক সক্রিয়তার বৈশিষ্ট্য নয়? প্রাক সক্রিয়তা স্তর মানে যেটা হচ্ছে প্রথম স্তর, যেটা 2 বছর থেকে 5 বছর বা 6 বছর শিশুদের দেখা যায়। দেখো, আমরা জানি কি যে পেঁয়াজের 4টি স্তর, এসপিসিএফ, তাই না? এসপিসিএফ মানে হচ্ছে সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশন এবং ফর্মাল অপারেশনাল। তাহলে প্রাক সক্রিয়তা মানে হচ্ছে সেন্সরি মোটর, ঠিক আছে। তা দেখো, প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? দেখো, বাস্তবতা মানে তারা সব কিছুকে বাস্তব রিয়েলিজম, বাস্তব জিনিস হচ্ছে বাস্তবিক, তারা এটা মনে করে। সর্বপ্রাণবাদ, তারা মনে করে সমস্ত জিনিসের প্রাণ আছে, অর্থাৎ শিশুরা দেখবে মাটিতে পড়ে গেলে তারা মাটিতে ঘুষি মারে বা মাটিতে আঘাত করে, তারা মনে করে মাটিরও প্রাণ আছে, তাহলে এটাও সঠিক। তাহলে সর্বপ্রাণবাদ এটা হচ্ছে সঠিক, এবং বাস্তবতা দুটোই কিন্তু হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। কৃত্রিমতা, অর্থাৎ কৃত্রিমতা মানে তারা মনে করে সব কিছু কৃত্রিম। কৃত্রিম মানে সব কিছু মানুষের দ্বারা সৃষ্ট, এই পৃথিবী, এই যত বায়ু, গাছপালা যত আছে সব মানুষের দ্বারা সৃষ্ট, এটাই কৃত্রিমতা। তাহলে তিনটে অপশানই কিন্তু প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায়, কিন্তু বিপরীতমুখিতা এটা কিন্তু প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায় না। অর্থাৎ বিপরীতমুখিতা মানে কোনো একটা প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া করা, অর্থাৎ মনে করো জল জমে বরফ হলো, বরফ থেকে জল হলো, এই যে বিপরীত প্রক্রিয়াটা বুঝতে পারে না। 2 যোগে 2 4 হলো, কিন্তু 2 থেকে 2 বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তো এই বিপরীত প্রক্রিয়াটা কিন্তু তারা বুঝতে পারে না, এটা কিন্তু প্রাক সক্রিয়তার স্তর নয়। আর এসপিসিএফ মানে কি? এসপিসিএফ মানে আমি তোমাদের বলেছি যে পেঁয়াজের যে 4টি স্তর, সেটাকে এসপিসিএফ হিসেবে মনে রাখতে পারো। পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতবাদে বলে? ভাইগটস্কি সবসময় সামাজিক নির্মিতবাদ, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগটস্কি সবসময় সমাজের উপর নির্ভর করে, ঠিক আছে। পেঁয়াজের মধ্যে প্রাক সক্রিয়তা স্তরে বয়সকাল কত? প্রাক সক্রিয়তা স্তরের বয়সকাল কত? প্রাক সক্রিয়তা স্তরের বয়সকাল হচ্ছে কি না, 2 থেকে 7 বছর। প্রাক সক্রিয়তা স্তরের বয়স কত? 2 থেকে 7 বছর, ঠিক আছে। এটা হচ্ছে পেঁয়াজের মধ্যে না, পেঁয়াজের 4টি স্তর আছে, সেই 4টি স্তরে হচ্ছে
প্রাক সক্রিয়তা স্তরের বয়স হচ্ছে 2 থেকে 7 বছর। নির্মিতাবাদের সঙ্গে জ্ঞানমূলক বিকাশের কিন্তু যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। নির্মিতাবাদের সাথে জ্ঞানমূলক বিকাশের সাদৃশ্য থাকে। নির্মিতাবাদ মানে কনস্ট্রাকটিভিজম মানে জ্ঞানকে নিজের ব্রেনের মধ্যে কনস্ট্রাক্ট করা, ঠিক আছে। চলে যাবো আমরা পরের কোশ্চেন দেখো, শিশুর জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য কী? শিশুর জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য উপরে অপশান আমাদের উপরের সবগুলি। পরের কোশ্চেনটা দেখো, ভাইগটস্কি সংকেত বা সিম্বল বলতে কী বুঝিয়েছে? ভাইগটস্কিকে সিম্বল বলেছে। সিম্বলে কিন্তু ভাইগটস্কি মানচিত্র, লেখা এবং চিত্র অঙ্কন সবগুলিকেই বুঝিয়েছে। ভাইগটস্কি সিম্বল বলতে কিন্তু সবগুলিকেই বুঝিয়েছে, ঠিক আছে। আমরা চলে যাবো তারপরে 23 দাগের কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, জ্ঞান বা বোধ হলো, অর্থাৎ জ্ঞান বা বোধ হলো সমাজ সংস্কৃতির বিষয়। জ্ঞান বা বোধ আমরা সবসময় সমাজ বা সংস্কৃতি থেকে পেয়ে থাকি, তাহলে জ্ঞান বা বোধ হলো আমাদের সমাজ সংস্কৃতির বিষয়। যদি কোনো বালক কি না সঠিক কার্য মানে কোনো একটা ব্যাপারে তার কী কার্য সেটা ব্যাখ্যা করতে পারছে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারছে, সম্ভাবনা সম্পর্কে তার প্রকৃত চিন্তা, তার কী সম্ভাবনা, কোনো একটা বিষয় কী সম্ভব হতে পারে সেই সম্পর্কে সে চিন্তা করতে পারছে, এবং সমস্যা সমাধান করতে পারছে, কোনো একটা সমস্যাকে সমাধান করতে পারছে। এই 4টি বৈশিষ্ট্য যখন দেখা যাবে তখন আমরা তাকে বলবো সেই যৌক্তিক স্তরে আছে। কোন স্তরে আছে? যৌক্তিক স্তরে। অর্থাৎ পেঁয়াজের যে 4টি স্তর ছিল না, SPCF, তার মধ্যে যে লাস্ট স্তর যেটা ফর্মাল অপারেশন স্টেজ, যেটা হচ্ছে 11 থেকে 14 বা 18 বছর বয়স পর্যন্ত দেখা যায়, সেটা হচ্ছে যৌক্তিক স্তর। এই স্তরের বৈশিষ্ট্য হলো উপরে 4টি, ঠিক আছে। পেঁয়াজের যে 4টি স্তর, এই 4টি স্তর SPCFকে যদি পরপর সাজাতে বলেছে, দেখো পরপর সাজালে হবে প্রথমভাবে সেন্সরি মোটর মানে সংবেদন চালকমূলক, কি সংবেদন চালকমূলক। তারপরে হচ্ছে প্রি অপারেশনাল মানে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। তারপরে হবে কংক্রিট অপারেশনাল মানে হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। তারপরে হবে ফর্মাল অপারেশনাল মানে যৌক্তিক সক্রিয়তা স্তর। বুঝে গেল? তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, ডি এরটা। পরেরটা চলে যাবো। পরেরটা তোমরা দেখতেই পাচ্ছ, সমাজ সংস্কৃতির উপর কে দিয়েছে জোর দিয়েছে? সবসময় আমি বলছি সমাজ এবং সংস্কৃতির উপর সবসময় জোর কে দেয়? ভাইগটস্কি মানে মনে রাখবে SCL মানে সোশ্যাল কালচার এবং ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাইগটস্কি সবসময় কার উপর জোর দেয়? সমাজ ও সংস্কৃতির উপর। ইনক্লুসিভ বলতে কী বোঝো? ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিকরণ বলতে বোঝে এমন একটা প্রক্রিয়া যেখানে সব ধরনের শিশু বর্তমান থাকবে, অর্থাৎ গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম সব ধর্মের এবং সব জাতি থেকে সব ধরনের স্টুডেন্ট যে ক্লাসে থাকবে সেটাই হয়ে যাবে কিন্তু আমাদের অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুশন বা ইনক্লুসিভ এডুকেশন। সেটা তাহলে আমাদের অপশান হয়ে যাবে কিন্তু উপরের সবগুলি, আমাদের অপশান হয়ে যাবে উপরের সবগুলি। পরের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, পরের কোশ্চেনটা কী বলেছে? পরের কোশ্চেনটা বলেছে যে অন্তর্ভুক্তিকরণ প্রথম কোথায় দেখা যায়? অর্থাৎ যে ইনক্লুশন প্রথম দেখা যায় কিন্তু ফ্রান্সে। কোথায়? না ইউরোপের দেশ একটি ফ্রান্সে কিন্তু ইনক্লুশন দেখা যায়। পরের কোশ্চেনে আমরা চলে যাব। আজকে আমাদের কাছে অনেক কোশ্চেন আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করি। পরের কোশ্চেন দেখো, বহির্ভুক্তকরণ কটি শ্রেণীতে বিভক্ত করে? অন্তর্ভুক্তিকরণ মানে ইনক্লুশন, তাহলে বহির্ভুক্তিকরণ মানে এর উল্টোটা। তাহলে ইনক্লুশনের উল্টো বহির্ভুক্তিকরণ 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা কল্যাণমুখী রাষ্ট্রে মানে একটা দেশ, সেটাকে কল্যাণমুখী মানে কি ভালো প্রোগ্রেসিভ দেশ, ভালো কি ভালো হচ্ছে প্রোগ্রেস করছে সেই দেশটি, সেই দেশের ক্ষেত্রে কী করতে হবে? একটি ভালো এরকম দেশের ক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজন, ঠিক আছে। কোনো বহির্ভুক্তিকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন হয়, ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বহির্ভুক্তিকরণ প্রয়োজন হয়। তাহলে একটা কল্যাণমুখী রাষ্ট্রে সবসময় অন্তর্ভুক্তিকরণ এবং সামান্য বহির্ভুক্তিকরণ প্রয়োজন। অন্তর্ভুক্তিকরণ মানে যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাইকে একসাথে এডুকেশান দেওয়া হয়। কোনটি নির্মিতাবাদের নীতি নয়? নির্মিতাবাদ মানে হচ্ছে কনস্ট্রাকটিভিজম। তাহলে কোনটি কনস্ট্রাকটিভিজমের নীতি নয়? সেটা হচ্ছে জ্ঞানের বাস্তবতা, জ্ঞানের সত্যতার উপর গুরুত্ব আরোপ করা। এটা কিন্তু কনস্ট্রাকটিভিজমের কোনো নীতি নেই। আচ্ছা, নির্মিতাবাদ দৃষ্টিভঙ্গি কী? নির্মিতাবাদ দৃষ্টিভঙ্গি মানে এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে সব সাবজেক্টকে একসাথে ধরা হয়। তাহলে নির্মিতাবাদ বা কনস্ট্রাকটিভিজমের দৃষ্টিভঙ্গি এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে কিন্তু সব সাবজেক্টকে একসাথে করা হয়। নির্মিতাবাদের দৃষ্টিভঙ্গি কী? যেখানে না সব সাবজেক্টকে একসাথে কী করা হয়? না একসাথে সব সাবজেক্টকে নিয়ে যেখানে শেখানো হয় সেটা হচ্ছে নির্মিতাবাদ। অর্থাৎ আমাদের অপশান হয়ে যাবে ডি এরটা। সমাজ বা প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্যিক বিজ্ঞান সব ক্ষেত্রে কিন্তু নির্মিতাবাদ প্রয়োগ হয়, ঠিক আছে। চলে যাবো আমার 33 দাগের কোশ্চেনটা। ব্যক্তির নির্মিতাবাদ হলো ব্যক্তি যখন তার নিজস্বতার ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে, অর্থাৎ ব্যক্তি যখন নিজের চিন্তাভাবনা বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো একটা জ্ঞান ব্রেনের মধ্যে সংগঠিত করে, সেটা হচ্ছে ব্যক্তির নির্মিতাবাদ। আর ব্যক্তি যখন কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে, অর্থাৎ ব্যক্তি যখন সমাজের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে,
তখন তাকে আমরা ব্যক্তি নির্মিতবাদ বলি। অর্থাৎ অপশন 1 এবং 3 দুটোই হবে। এই ব্যক্তি নির্মিতবাদ কে প্রথম বলেছেন? ব্যক্তি নির্মিতবাদের সমাজ নির্মিতবাদের কথা বলা হয় কে? বিজ্ঞানী ভাইগটস্কি। কিন্তু ব্যক্তি নির্মিতবাদের কথা বলা হচ্ছে পিঁয়াজে। বিজ্ঞানী পিঁয়াজে কিন্তু ব্যক্তি নির্মিতবাদের কথা বলে, এটা সবসময় মনে রাখবে। তাহলে কে? বিজ্ঞানী পিঁয়াজে ব্যক্তি নির্মিতবাদের কথা বলে। কিন্তু আর ভাইগটস্কি কিন্তু হচ্ছে সমাজ নির্মিতিবাদের কথা বলে, মানে সোশ্যাল নির্মিতিবাদের কথা বলে। পরের কোশ্চেনে আমরা চলে যাব। অন্তর্ভুক্তিকরণ কি? অন্তর্ভুক্তি হলো একটা প্রক্রিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে সাম্যবাদী প্রক্রিয়া। কেন সাম্যবাদী প্রক্রিয়া? কারণ সাম্যবাদী মানে যেখানে সব ধরনের ধর্ম বর্ণ শেষে সব স্টুডেন্টকে একসাথে অন্তর্ভুক্ত করে শেখানো হয় বা এডুকেশান দেওয়া হয়, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। তাহলে এটা হচ্ছে সাম্যবাদী প্রক্রিয়া। পরের কোশ্চেনে আমরা চলে যাই। বিদ্যালয়ের ক্ষেত্রে নির্মিতবাদের দৃষ্টিভঙ্গি হলো, অর্থাৎ কোনো একটা বিদ্যালয়ে নির্মিতবাদের দৃষ্টিভঙ্গি কীভাবে সেটাকে ব্যাখ্যা করে বা সেটা কী? আর নির্মিতবাদের দৃষ্টিভঙ্গি হলো শিক্ষার্থীদের উদ্দেশ্য অনুযায়ী নির্মিতবাদ জ্ঞানকে আহরণ করতে হবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজেরা শেখে। তাই যেখানে শিক্ষার্থীরা নিজেদের উদ্দেশ্য অনুযায়ী কি নিজেরা সক্রিয় হবে এবং দায়িত্ব নিয়ে শিখবে, লার্নিং হবে, সেটাই হচ্ছে নির্মিতবাদের একটা দৃষ্টিভঙ্গি। আবার দেখো, শিখনে একটি সক্রিয় প্রক্রিয়া, মানে কি শিখনে কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। কারণ শিক্ষার্থী সক্রিয় না হলে সক্রিয় না হলে কিন্তু তারা জ্ঞানকে আরোহণ করতে পারবে না। তাই দুয়েরটাও সঠিক। যা বাস্তব তাই জ্ঞান নয়, অর্থাৎ বাস্তব জিনিসই জ্ঞান, তার বাইরে জ্ঞান নয়, এটা ভুল কথা। তাহলে বাস্তব তাই জ্ঞান নয়, জ্ঞানের পশ্চাতে কিন্তু ব্যক্তি সমাজেরও ভূমিকা আছে। তাহলে দেখো, বাস্তবে যা দেখতে পাচ্ছি সেটাই জ্ঞান, এটা নয়, কিন্তু ব্যক্তির সমাজেরও কিন্তু একটা, সোশ্যালেরও কিন্তু একটা, সামাজিক কিন্তু একটা ভূমিকা আছে কোনো ব্যক্তির জ্ঞানে নির্মাণের ক্ষেত্রে, ঠিক আছে। যা শিখতে হবে তা পাঠ্যক্রম নয়, অবশ্যই যা শিখতে হবে তা পাঠ্যক্রম নয়। পাঠ্যক্রম হলো শিখনের কর্মসূচি, কীভাবে শেখাবো, শেখাতে গেলে কী কী জিনিস লাগবে এবং তার উপাদান, সবগুলিকেই নিয়ে কিন্তু একটা কী হয়, পাঠ্যক্রম হয়। তাহলে আমাদের অবশ্যই কিন্তু অপশান ডি এরটা হবে, মানে কি উপরে সবগুলি কিন্তু সঠিক। পরের কোশ্চেন দেখো, ভাইগটস্কি জোন অফ ডেভেলপমেন্ট। ভাইগটস্কি কি না নৈকট্যের সীমা বা জেডপিডির কথা বলে। জেডপিডি মানে জোন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো জোন অফ ডেভেলপমেন্ট মানে যেখানে কী হয়, যেখানে শিক্ষার্থী শিখনের উপর অন্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। অর্থাৎ কোনো একটা মানে অন্য কোনো পার্সন সেই শিক্ষার্থীদের সাহায্য করবে, সে টিচার হতে পারে, বাবা মা হতে পারে, যে কেউ হতে পারে না, অন্য কোনো টিচার বা যে কোনো কেউ স্টুডেন্টকে সাহায্য করবে কোনো একটা জিনিসকে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছানোর জন্য। মানে মনে করো কেউ কোনো একটা পরীক্ষায় 50 পাচ্ছে, ঠিক আছে, কিন্তু টিচার বা অন্য কারো সাহায্যে তাকে সাময়িক বা টেম্পোরারি যদি হেল্প দেওয়া হয়, সাময়িক সাহায্য করা হয়, সে 50 থেকে কিন্তু 90 পেতে পারে, তাই না? তাহলে 90 যে পেতে পারে, এই 90 পাওয়াটা হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে নৈকট্যের বিকাশের সীমা, এই 90 পাওয়াটা, ঠিক আছে। তো এই যে এই 90 পেতে সাহায্য করবে কে না, অন্যদের ভূমিকার কথা ব্যক্ত করে কে, জেডপিডি। ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় কখন? ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় ব্যয়িক এবং অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে। অর্থাৎ ব্যয়িক উপাদান যেটা হচ্ছে আমাদের বলতে পারি পরিবেশ, এবং অভ্যন্তরীণ উপাদান মানে যেটা আমরা বলি বংশগত। তাহলে বংশ এবং পরিবেশের উপাদান কিন্তু একসাথে হচ্ছে আমাদের কি ভাইগটস্কির মতে হচ্ছে বংশগত এবং পরিবেশ দুটোকে কিন্তু একসাথে মিথস্ক্রিয়ার ফলে জ্ঞান জন্ম নেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো সালামানকা সম্মেলন কী কারণে হয়েছিল? ইউনেস্কো যে সালামানকা সম্মেলন, ঠিক আছে, ইউনেস্কো একটা সংস্থা, ঠিক আছে, সেই সংস্থায় একটা সম্মেলন হয়েছিল, যে সম্মেলনের নাম হচ্ছে সালামানকা। সেই সম্মেলনটা হয়েছিল কিন্তু অন্তর্ভুক্তিকরণের জন্য, অর্থাৎ ইনক্লুশনের জন্য। তাহলে ইনক্লুশন বা ইনক্লুসিভ এডুকেশনের জন্য এই সম্মেলনটা হয়েছিল। কোথায়, কার দ্বারা হয়েছিল না, ইউনেস্কোর দ্বারা। পরে কোশ্চেন, ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় কখন? একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় ব্যয়িক এবং অভ্যন্তরীণ উপাদানে মিথস্ক্রিয়ার ফলে, ঠিক আছে। তো আজকে কটাই কোশ্চেন ছিল, 39টা কোশ্চেন। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের জন্য নেক্সট ক্লাসে আরও কোশ্চেন নিয়ে আসছি তোমাদের প্র্যাকটিস সেটের জন্য। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করো এবং চ্যানেলে গিয়ে আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।